আবারও বিজেপিতে ভাঙন। যুব মোর্চার মন্ডল সম্পাদক প্রসেনজিৎ বর্মনের তৃণমূলের যোগ। দিনহাটায় রাজনৈতিক দলবদলের ধারায় নতুন সংযোজন। বিজেপির যুব মোর্চার ৩ নম্বর মন্ডল সম্পাদক প্রসেনজিৎ বর্মন আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূলে। 2024 সালের লোকসভা নির্বাচনের পর থেকে শুরু হওয়া ভাঙন 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে আরও জোরদার হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। দল বদলের পর প্রসেনজিৎ বর্মনের দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই তার এই রাজনৈতিক পদক্ষেপ। দিনহাটা বিধানসভায় আয়োজিত যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ সহ তৃণমূল নেতৃত্ব। অনুষ্ঠানে দলের পক্ষ থেকে দাবি করা হয়, দিনহাটায় বিজেপির সংগঠন কার্যত দুর্বল হয়ে পড়েছে এবং একের পর এক নেতা কর্মী তৃণমূলে যোগ দিচ্ছেন। ঘটনাকে কেন্দ্র করে দিনহাটার রাজনৈতিক সমীকরণে নতুন জল্পনা শুরু হয়েছে। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই দলবদল এবং সাংগঠনিক রদবদল আরও বাড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। চতুর্দিকেই মমতা ব্যানার্জির উন্নয়নের যে সিস্টেম চলছে, তো আমরাও চাই সাধারণ মানুষের উন্নয়ন করার জন্য আমি টিএমসি দলে জয়েন করলাম। আপনার পরিচয়টা? বিজেপিতে কি কোন পদে ছিলেন? দিনহাটা 7 নং বিধানসভার 3 নম্বর মন্ডলের যুব মোর্চার সেক্রেটারি। আপনার নামটা? প্রসেনজিৎ বর্মন। দেখেন, আমাদের বিজেপি থেকে তৃণমূলে আসার একটাই উদ্দেশ্য, বিজেপির সাংগঠনিক নেতাদের অনেক ভুল। আমরা সাধারণ লোক, ঠিক আছে, আমাদের উপরে কোনো ওদের নেই, সাপোর্ট থাকে না বেশি, তার জন্যই আসা।